আসসালামু আলাইকুম ব্যাক টু সাথে একটা ভয়ঙ্কর স্কুল থেকে এখানে টিচার হাতুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাকে হাতুড়ি দিয়ে মাথায় পেট পে নাকি এখানে অনেকগুলো বেঁধে, তো আমি তাড়াতাড়ি এখান থেকে ভাগি ভাই, আমাকে হাতুড়ি দিয়ে পেট পে পারবে। আর জানলাটা ওপেন করার সময় আমি ধরা খেয়ে গেছি। এখন আমাকে হাতুড়ি দিয়ে পেটার জন্য এখানে বন্দি করে রেখে যাওয়ার ভাগবো, ও সবগুলো ভেঙে নিচে পড়ে গেছে। মাটির নিচ দিয়ে যেতে হবে, এখানে অনেকগুলো ব্লক আছে আর নিচে অনেকগুলো, যদি একবার পড়ি তাহলে তো আমি সেটা উপর দিয়ে এগুলো কী পড়তেছে, যদি নিচে পড়ি তাহলে একটু চ্যাপটা হয়ে যাব। তাড়াতাড়ি এখানে ভাগতে হবে। নিচে চলে এসে এখানে অনেকগুলো বক্স রয়েছে, টাকা রয়েছে, এখানে পিৎজা ফেলে রেখে পিৎজা দিয়ে টিকচিটো দিয়ে রেখেছে। আমি কোন দিকে এখানে একটা পিৎজার বক্স আছে আর এখানে সরু একটা পাইপ আছে, পাইপের নিচে রয়েছে পারে কেয়ারফুলি ওকে যেতে হবে পুরো না পড়ি। তোমরা পার হয়ে গিয়েছি, ওপেন করে এখানে ডাস্টবিনের বক্স আছে, ডাস্টবিন দিকে এখানে অনেক কলার খুশি, ডাস্টবিন রোজ কলার খোসাকে সে ফেলাতে অন্যতে কত ভয় করে পিৎজা ভুচ্ছে, অনেক ভয় করে আমাকে ধরে ফেলেছে। আমার স্টার্টারে কত ভয়ঙ্কর হা করে খেতে আছে, দুটা হাত দুটো চোখ আছে, ব্যালনের উপর দাঁড়িয়ে রয়েছে, আমাকে ধরার আবার আমাকে ধরে ফেলেছে। এবার আমি একটা বুদ্ধি ফেলে দেবো, পিৎজা বুটটাকে আমরা ফেলে দেবো। এর জন্য আমি দরজাটা ওপেন করে সাইডে নিয়ে তাদেরকে জাপ দেবো। বাই পিৎজা বুট নিচে চলে গিয়েছে, অনেক ভালো আছে। আমাকে দুইবার করে ধরে আমাকে যেতেই দিচ্ছিল না করবো। এর জন্য আমি তাড়াতাড়ি করে পিৎজা বুটকে ফেলে দিয়েছি, সুন্দরভাবে চলে যেতে পারবো, কেউ আমাকে আটকাতে আসবে না। ওকে আমার রোড পেয়ে গেছে, নিচে নামলো, ঠিক পরটা আমাকে বেছে ফেলতে হবে। ওকে নিচে নামলে এখন ফাইনাল পেয়ে গেছে। অনেক ঘোরাঘুরির পর পায়ে ঘর থেকে বের হতে পারছে। এখানে ফাঁদ রেখে দিয়েছে, ভাল্লুকের ফাঁদ আমাকে ধরার জন্য। দরজাটা ওপেন করে দিয়েছে আর এখানে টাকা পড়ে, টাকা দিয়ে কাজ আমার কোনো কাজ নেই। এখানে অনেকগুলো পাইপ আছে, পাইপের নিচে অনেক বড় বড় কাঁটা রয়েছে। এই কাঁটার মধ্যে যদি পড়ি তাহলে একদম আবার আমাকে টিচার আসে বন্দি করে ধরে নিয়ে যাবে। আবার আমাকে প্রথম থেকে স্টার্ট করতে হবে, ধোয়াটা বন্ধ করা যাবে। রেজার্সগুলো পার করে সাইডে পাঠানে প্রেস করে দিয়েছে আর ধোয়াটা বন্ধ হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে এখান থেকে, যে কোনোভাবে এখানে স্কিপ করতে হবে। এখন বাইরে চলে এখানে জিম এরিয়া চলে এসেছে, আমাদের সামনে হলো জিম এরিয়া, অনেকগুলো বেঞ্চ রয়েছে। টিচারকে দেখলাম হাসতে, কত ভয়ঙ্কর টিচার, তো হাতে একটা স্কেল নিয়ে চলে যাবে পেটার হাতে স্কেল, অনেক ভয়ঙ্কর। তাড়াতাড়ি করে এত ফাস্ট কিছু তো ধরে ফেলেছে, এত ফাস্ট টিচারটা আসতেছিল বলার বাইরে, আর অনেক ভয়ঙ্কর। আর এত তাড়াতাড়ি হাসছে আর চশমা উপরে দিয়ে রেখেছে, অনেক আবার ওকে ধরে। এবার আমি টিচারের দিকে কোনোভাবেই তাকাবো, তাড়াতাড়ি করে আমি সামনের দিকে তাকাবো, সামনের দিকে তাড়াতাড়ি করে আমি চলে যাচ্ছে। টিচারের আমি তাকাবো, দেখো টিচার তাও আবার পিছন আসে, যদি এবার ধরতে পারে আমি তো শেষ হয়ে যাবো। আমাকে ধরতে পারে। এখন আমার স্কেলেটারে বাটনটা প্রেস করে স্কেলেটার নিচের সাইডে নিয়ে যাচ্ছে, নিচে কি আছে সেটা আমি জানি না। এখন আমাকে লাভার উপরে জাম্প দিতে হবে, ব্লকের উপর পার করতে। লাভা বয়ে যাচ্ছে, এটা পুরো একটা নদী লাভার হয়ে গিয়েছে। এখানে একটা প্লেয়ার এখানে দাঁড়িয়েছে, নুবরা অনেক লাভা দেখে ভয় পেয়েছে। আমি তো জাম্প দিয়েছি তাড়াতাড়ি করে, আমি এখানে স্কিপ করতে চাই, আমি এখানে থাকতে চাই না, ও এখানে থাকতে চাই, ওকে থাকুক। আর দাঁড়িয়ে রয়েছে, আর সেতুটাকে পার করে ভাঙা সেতুর উপরেও দাঁড়িয়ে রয়েছে। আরে তোরাকে এখান থেকে স্কিপ করবি রে, তোরাকে এখানে থাকবে, এখানে টিচারের জন্য ওরা থাকবে। আর মইবে উপরে যেতে হবে, যা তার আরেকটা মইবে আমাকে আরও উপরে যেতে হবে। অনেক দূর থেকে আমরা নিচে পড়িনি, আমি এটা ভেঙে নিচে। আর এখান থেকে আমি কোদাল না কি যেন বলতে হবে, মাটি খুঁড়তে হবে, খুঁড়তেছে অন্য এটা হঠাৎ করে কোথা থেকে চলে এলাম। আমরা তো গুঞ্চিন টাচ করেই নি, গুঞ্চিন টাচ করেছিলাম অনেকক্ষণ ধরে খুঁড়তে, পথে ফাইনালি পথ পেয়ে গিয়েছি। আর আমাদের টিচার অপেক্ষা করছে আমাদের সাথে রেস করবে, আমাদের সাথে রেসে কিন্তু জিততে পারবে টিচার কোনোভাবে আমাকে যেতে পারবে না। ব্লগের উপর দিয়ে জাম্প দিলে ফার্স্ট পজিশনে, আর নিচে রয়েছে লাভা, পিছনে রয়েছে টিচারের আগে তাড়াতাড়ি আমাকে যেতে হবে। আমাকে এটাও দেখতে হবে লাভাতে কোনোভাবে যেন না পারে, আর টিচার আমার সামনে দিয়ে কোনোভাবে না যায়। যদি একবার যাই ওকে বাই বাই টিচার আর নেই এখানে, রাতাপাতা লাপাতা হয়ে যাবে। এত তাড়াতাড়ি এসে এখানে অনেক বড় একটা লাভার নদী রয়েছে, মানে পেস করে যে এটা বের হয়েছে, এটা কি আমি এটা জানি। এখন এটা দিয়ে আমার লাভার নদীকে স্কিপ করতে, স্লিপ কেটে আমরা নিচে যাই। 5 টাইম এত
বড় লাভার নদী দেখতে আমি এখান থেকে স্কিপ আমি উল্টো পাল্টা হয়ে কোথা থেকে কোথায় যে এটা পুরো আগুন লেগে গেছে এইখানে। আর একটা সরু পাইপের উপর দিয়ে আমি যাচ্ছি, পাইপটা অনেক পিছলা, আমাকে নিচে ফেরাতে চেষ্টা করে জাম দিয়ে দিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে চলে এসেছে। ও না, এটা খেলে কাজ ভেঙে নিচে চলে আসে। ওই চেয়ার গেম খেলতে, এটা বাংলাদেশে অনেক ফেভারিট তো আমার, এটা সবাই এটা বিখ্যাত একটা গেম, চেয়ার রেস গেম। আমি ফার্স্টটাকে হারিয়ে দিই, তাড়াতাড়ি করে সেকেন্ডটাকে হারিয়ে আমাদের গেম ওভার হয়ে যাবে। ওকে বই আমি শেয়ার রেসে দিতে গিয়েছে, এখন তাড়াতাড়ি করে ভাগতে হবে, মানে পথই পাচ্ছে। ওকে এটা এক্সিট রুম, এত তাড়াতাড়ি এক্সিট চলে এসে তারপরে আমাকে গেম ওভার। বাট এখানে গেম ওভার কোথায় থাকে, এখানে রেলেটাকে আমাকে ইউজ করতে হবে, মইটাকে আমি ইউজ করবো। এখানে রাখলাম, তারপরে আমি ওপরে চললাম, তারপরে আমি ছোট পাইপে জাম দিলাম, তারপরে আর একটা পাশের ব্লগে জাম দিলাম, আবার পাইপে জামতে ও বললো, তারপর পড়ে গিয়েছে নিচে। আরে জাম দিতেও পারে না, সামান্য একটা জাম দিতে পারে না। আর এখানে দেখো টিচার রয়েছে, কিসের বক্সের মধ্যে রয়েছে, অনেক ভয়ঙ্কর লাগছে। টিচারের দুটো হাত দিয়ে আমাকে ধরতেছে, টিচারকে আমি হাই দিই। টিচার পিৎজা ফেলতেছে, পিৎজার সাথে সাথে আগুনও রয়েছে এইখানে। টিচার অনেক ভয়ঙ্কর একটা হয়ে গেছে। আর টিচার কি ফেলতেছে, পিৎজা দিয়ে আগুন ফেলছে, আমার হেলথে কিচ্ছু করতে পারছে না। বাট আমি টিচার অর্ধেক হেলথ একদম চলে গিয়েছে। আর অল্প একটু, আরে কয় বছর পান মরে, ওকে টিচার ফাইনালি মরে গিয়েছে, এখানে নিচে পড়ে গিয়েছে। এবং তা আমি টিচারকে মারতেছে, আরে নোবরা তাড়াতাড়ি মারে, এখান থেকে স্কিপ করছে। এখন কোথায় আমাকে যেতে হবে এটা আমি বুঝতে চাই। আমাদের একটা বড় একটা গেট ওপেন হয়ে গেছে, এখন আমি গেটের সাইডে যাচ্ছি, দেখতে হবে কিছু পাই কিনা। বাট এখানে কোনো গাড়ি নেই, আমি যাবোটা কীভাবে? এখানে বাটনে প্রেস করে দিয়েছে, ও স্কুল বাস চলেছে। এখন আমার স্কুল বাসে করে আমাকে পালাতে হবে, স্কুল বাস আমাকেই চলাতে হবে। আর আমি তো কখনো গাড়ি চালাই, আমি স্কুল বাসটা কন্ট্রোলে রাখতে পারছি। আমি এর পিছনে দিচ্ছি একবার, সামনে দিচ্ছি একবার, এদিক ওদিক উল্টা পাল্টা করছে, তাও গাড়িটা চলতেছে না। একবার সামনে যাচ্ছে, একবার পেছনে যাচ্ছে, একবার সামনে। ওকে ফাইনালি গাড়িটা ভালোভাবে চলতেছে। এখন আমি একটু কন্ট্রোল করতে পারছি। আজকাল ভিডিও এই পথে বেশ লাইক দিয়ে সাবস্ক্রাইব, মজা আল্লাহ হাফেজ।